এবার বলেন। আচ্ছা, আপনি যদি আমাকে ২-৩ মিনিট সময় দেন, আমি একটু কথা বলবো। তারপরে আপনি উত্তর দিয়েন আরকি। সম্ভব হবে? ২-৩ মিনিট সময় এভাবে তো আমি দেই না। আমার যদি কোন পয়েন্ট থাকে বা কোন জিনিস যদি আপনার কথা যদি আমি বুঝতে না পারি, তাহলে তো আপনাকে হুম, আমার হুম। থামাতে হবে। থামায়ে সেই জিনিসটা এক্সপ্লেইন করতে হবে। সেই জিনিসটা প্রশ্ন করতে হবে। হুম, সেই জিনিসটার উত্তর আপনার থেকে না নিতে হবে। আসিফ ভাইয়া, আপনি ২-৩ একটু মিনিট অনেকক্ষণ কথা বলছেন। আমি শুনছি না, কিন্তু। আমি এখানে ধৈর্য এখানে সহকারে এখানে শুনছি। এখানে এখানে ভাই আমি অনেকক্ষণ কথা বলবো। এই জিনিসটা মেনে নিয়ে আপনার আমার লাইভে আসতে হবে, আলোচনা করতে হবে। এইখানে আমি কাউকে এই ধরনের ইয়া দেই না যে আপনাকে আমি ৩ মিনিট কথা বলতে দিব বা ৫ মিনিট কথা বলতে দিব। আপনার আচ্ছা, সাথে কয় মিনিট দিবেন? কিন্তু আনইন্টারাপ্টেড আপনার দিতে হবে। না, না এটা হবে না ভাই। সরি। তাহলে আপনাকে ১ আমি মিনিটও বিদায় যদি জানাচ্ছি। না দেন তাহলে ১ কিভাবে সেকেন্ডও না, কথা ১ বলবো? সেকেন্ডও না। যদি আপনার আচ্ছা, কোনো একটা ভ্যালিড পয়েন্ট থাকে, ভ্যালিড যুক্তি থাকে তাহলে আপনি এরকমও গেছে আমার লাইভে ৭ ঘন্টা হুম, একজনের হুম। সাথে কথা বলছি। এটাও হইছে। আচ্ছা, ৭ ঘন্টা আচ্ছা, টানা আচ্ছা। ৭ ঘন্টা একজনের সাথে কথা বলছি। এইটাও আমার লাইভে হইছে। আপনি কয়েকদিন হুম, আগের হুম, লাইভে দেখেন। আপনি গিয়ে দেখবেন যে হুম, একজন হুম। ব্যক্তি পুরা ৭ ঘন্টা ছিল আমাদের লাইভে। আমরা সবাই তার সাথে আচ্ছা, কথা বলছি। ঘন্টার পর ঘন্টা কথা বলছি। কিন্তু আচ্ছা, আচ্ছা। সেটা নির্ভর করছে আপনি কি বলতেছেন তার উপরে। কিন্তু আপনাকে আমি এইভাবে হুম, কোনো হুম, ফ্লোর হুম। দিব না যে আপনাকে ১০ মিনিট সময় দিব বা ২ মিনিট সময় দিব। এরকম কোনো ফ্লোর কাউকে আমি দেই না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলি। তারপরে থামানো দরকার হলে থামায়েন, অসুবিধা নাই। আ আপনার লাইভ আপনি যেভাবে চালাবেন সেভাবে তো আমার চলতে হবে, অসুবিধা নাই। আমি একটু বলি, সেটা হলো আমাদের যে কজালিটি প্রিন্সিপালটা আছে, এটার উত্তর হয়তো আপনি এর আগেও অনেকে দিয়ে থাকবেন, আমি জানি না। তো কজালিটি প্রিন্সিপাল অনুযায়ী আমরা যেটা বুঝি যে একটা আ ঘটনা ঘটার পিছনে একটা কজ থাকে বা কারণ থাকে। কার্য-কারণ বলি আমরা বাংলায় যেটা। এ তো এই যে ওয়েট। হ্যাঁ, জি, একটা ঘটনা ঘটার পেছনে একটা কারণ থাকে। এই জি। জিনিসটা যখন আপনি বলছেন, হুম, আ হুম। এটা কি যেকোনো ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নাকি কিছু ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য? উম মানে যেকোনো ঘটনা বলতে? মানে আপনি আচ্ছা, আচ্ছা, বললেন না আচ্ছা। আমি আমি প্রাইমারি আমি ক্লিয়ার করতেছি। আমি প্রাইমারি আমি যে একটু ঘটনাগুলোর কথা প্রশ্নটা শুনে বলতেছি, নেন, প্রশ্নটা শুনে নেন। হ্যাঁ, আবার প্রশ্নটা শুনে নেন। আপনি প্রশ্নটা যদি জি, না জি, জি। বুঝে থাকেন তাহলে প্রশ্নটা ভালো করে শুনে নেন। হুম, হুম, প্রশ্নটা হুম। না শুনে যদি আপনি উত্তর দেয়া শুরু করেন তাহলে তো আপনি উত্তরটা দিতে পারবেন না। জি, জি, জি। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে, এই যে আপনি যে বললেন, প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে। এই কথাটা তো আপনি হুম, বলেছেন নাকি? হুম, হুম, হুম। আমরা এটা কি যেটা দেখি আরকি বিভিন্ন ঘটনা। প্রত্যেকটা ঘটনার পেছনে কি থাকে নাকি আ কিছু ঘটনার থাকে? আমি অবজারভেবল যে ঘটনাগুলোর কথা বলতেছি, আমরা যেগুলো ঘটনা প্রত্যক্ষ করি, প্রত্যেকটা ঘটনার পিছনে আমরা কারণ দেখি। মানে আমরা আমাদের আশেপাশে যেই কয়টা ঘটনা দেখি, সব ঘটনাগুলার পেছনে জি, জি। কিছু কারণ দেখি, জি, নাকি? জি, জি। সেটাই বলতেছি। আচ্ছা জি। এই তথ্যটা তো আ বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হইতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে সঠিক নাও হইতে পারে। কারণ আমরা হুম, হুম, জানি যে আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্সের যে আম আ মানে সূত্রগুলা, সেই সূত্রগুলাতে এই জিনিসটা খাটে। কিন্তু হুম, হুম, কোয়ান্টাম লেভেলে যখন আমরা যাই, কোয়ান্টাম ফিজিক্স যখন আমরা পড়ি, তখন আমরা দেখি যে সেইখানে এমন হুম, কিছু হুম, ঘটনা আছে যে ঘটনাগুলার পেছনে কোনো কারণ জানা যায় না। যেমন হুম, হুম, আপনাকে আমি কয়েকটা উদাহরণও দিতে পারি। আপনি যদি চান তাহলে আমি আপনাকে কয়েকটা উদাহরণ বের করে দেখাতে পারি যে আ হুম, হুম, এই বিষয়ে যারা কোয়ান্টাম ফিজিক্স এর উপরে যারা মানে স্পেশালিস্ট তারা যে জিনিসটা বলে যে কোয়ান্টাম হুম, জগতে যা ঘটে সেগুলা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের যে নিয়মকানুন সেই নিয়মকানুন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। কারণ ওইখানে হুম, স্বতঃস্ফূর্তভাবে কিছু কণিকার উৎপত্তি ঘটে এবং স্বতঃস্ফূর্তভাবে সেই কণিকাগুলা মিলায়া যায়। সেই ঘটনাগুলা কেন ঘটে সেই ঘটনাগুলার পেছনে কোনো কারণ থাকে না। কারণ হুম, হুম, হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে আ আমাদের এই যে সাধারণ বস্তুগত জগতে যেইভাবে সবকিছু চলে, কোয়ান্টাম হুম, লেভেলে হুম, সেভাবে চলে না। কোয়ান্টাম লেভেলে অন্য তৈরি করতে হয়। তাদেরকে অন্যভাবে সেই জিনিসগুলা মিজার করতে হয়। যাচাই মানে পর্যবেক্ষণ করতে হয়। তাদের পর্যবেক্ষণের ধরনটা থাকে আলাদা। তো আপনি যেটা বলছেন যে হুম, হুম, সব ক্ষেত্রে কিন্তু এইটা হুম, প্রযোজ্য হুম, নাও হতে পারে। যদি আপনি দাবি করেন যে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, হুম, এই যে হুম, দেখেন হুম, একজন মানে কমেন্টে লিখেও দিয়েছে কোয়ান্টাম ভার্টিক্যাল, হ্যাঁ? হুম, হুম, আমি আপনাকে সেগুলা বের করে দেখাতে পারি যে কোয়ান্টাম লেভেলে সেই জিনিসগুলা ভিন্ন রকম থাকে। এখন আপনি যদি বলেন যে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে তো আপনার আগে প্রমাণ করতে হবে যে সব ক্ষেত্রে প্রত্যেকটা ঘটনার পেছনে কারণ থাকে। তাহলে তো আপনার কোয়ান্টাম লেভেলেও সেই জিনিসটা প্রমাণ করতে হবে। সেই যে আপনি যখন আচ্ছা, আমি যুক্তিটা তৈরি কোয়ান্টাম করবেন লেভেলটা বাদ দিলাম। হ্যাঁ, না আসিফ ভাইয়া, আমি কোয়ান্টাম লেভেলটা মনে করেন বাদ দিলাম। ঠিক আছে? যুক্তিটা যখন হুম, তৈরি হুম, করবেন, যুক্তিটা তৈরি হুম, করার হুম, সময় কিছু প্রাথমিক প্রস্তাবনা দিতে হয়। হুম? যেমন হুম, ধরেন হুম, প্রস্তাবনা ১, প্রস্তাবনা ২, প্রস্তাবনা ৩। এই ৩ টা হুম, হুম, প্রস্তাবনার উপরে ভিত্তি করে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। এইভাবে যুক্তি তৈরি হুম, করতে হুম, হয়। হ্যাঁ? এখন আপনি হুম, যখন হুম, প্রস্তাবনা ১ দিলেন,
তখনই দেখা হুম, হুম, যাচ্ছে এখানে কিছু একটা প্রবলেম রয়ে গেছে। যে এই প্রস্তাবনার হুম, ভিতরে কিছু ফাঁকফোকর আছে যে ফাঁকফোকর আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি যখন বলবেন সব ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে সব হুম, ক্ষেত্রে হুম, এটা প্রযোজ্য না। কিছু, কিছু আপনি তাহলে আবার কারেক্ট করেন। আপনার ১ম প্রস্তাবনাটা আবার কারেক্ট করে বলেন যে কিছু, হুম। কিছু ক্ষেত্রে যেই ঘটনাগুলা ঘটে সেই ঘটনাগুলার পেছনে কিছু কারণ থাকে। এটা বলেন তাহলে। তাহলে আপনার কথাটা আরো কারেক্ট হয়। বলেন। হ্যাঁ, এক্সাক্টলি। আমরা বিভিন্ন ঘটনার পিছনে কিছু কারণ দেখতে পাই, তাই না? আ হয়তো সব ঘটনার পিছনে আমরা কারণ দেখতে পাই না। এর মানে ওর পিছনে কোনো কারণ আছে কি নেই এটা আমরা বলতে পারছি না। আমরা অজ্ঞেয়বাদী। মানে জানি না আরকি। এবার না কথা ঠিক আছে? সব ঘটনার পেছনে যে আমরা কারণ দেখতে পাই সেটা তো আমরা বলতে পারি না। বা সেটা তো আমরা এখনো না বলতে হ্যাঁ, পারতেছি না, সেটা তাই না? সেটা সব সেটা আমি ঘটনার এগ্রি করছি। পেছনেই যে একটা কারণ আছে। সব কিন্তু ঘটনার পেছনেই যে একটা কারণ কারণ আছে। এটা তো এখন না পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি না। সেই সিদ্ধান্তটা তো আমরা নিতে পারতেছি না। না সিদ্ধান্ত ঠিক আছে। এটা তো আমি এগ্রি করলাম আপনার সাথে। তাহলে কিন্তু যে ঘটনার পিছনে এই প্রস্তাবনাটা তো সঠিক না যে সব ঘটনার পেছনে কারণ থাকে। এই প্রস্তাবনাটা তো সঠিক না। যদি আপনার আমি তো প্রস্তাবনা সব সঠিক ঘটনা না হয় বলিনি। আমি বলতেছি হ্যাঁ, কিছু, কিছু সেটাই ঘটনার পিছনে আমরা কারণ দেখি আর কিছু, কিছু ঘটনার পিছনে কোন কারণ দেখতে পাই না। এই প্রস্তাবনা আচ্ছা। তো ঠিক নাকি? হ্যাঁ, এই প্রস্তাবনা ঠিক আছে। এখন এইটার আচ্ছা। উপরে ভিত্তি করে কিন্তু আপনি কোন কনক্লুশন এ যেতে পারবেন না। কারণ হচ্ছে আপনি ১ম এই বলে দিয়েছেন যে কিছু, কিছু ঘটনার ক্ষেত্রে আমরা কারণ দেখি, কিছু, কিছু ঘটনার ক্ষেত্রে আমরা কারণ দেখি না। তার মানে না হচ্ছে কনক্লুশন এ যাচ্ছি এই না। আমাকে একটু এই আগাইতে দেন। একটু কথা শুনে নেন। যেহেতু হ্যাঁ। প্রস্তাবনাটা এরকম, তাহলে এই প্রস্তাবনার উপর দিয়ে কোন কনক্লুশন এই যাওয়া যাবে না। কারণ কিছু, হুম, কিছু জিনিসের উপর ভিত্তি করে আমরা অন্য জিনিসের উপরে মানে ব্যাপারটা এপ্লাই করতে পারব না। এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় আপনাকে আমি একটা জিনিস হুম, একটু দেখায় নিই। কারণ এটা একটা হুম, ইম্পোর্টেন্ট জিনিস। হুম, আ এটাকে বলা হয় যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় আমি একটু স্ক্রিনে দিচ্ছি। ১ সেকেন্ড একটু অপেক্ষা করেন। এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় গাঁথন বা এই মানে নামটা অবশ্য আমি দিছি। নামটা অবশ্য অন্য কেউ দেয়নি, আমি দিছি। ইংরেজি একটা টার্ম তো এটার নামটা বাংলা করতে হইছে আমারই। এটাকে বলা হয় ফ্যালাসি অফ কম্পোজিশন অর ডিভিশন। এই জিনিসটা হচ্ছে যুক্তিবিদ্যাতে একটা কুযুক্তি। এটাকে একটা কুযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়। যেমন ধরেন আপনাকে আমি উদাহরণ হিসেবে বলছি। যেমন ধরেন আ একটা টিমে সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা থেকে শুরু করে পৃথিবীর সব সেরা খেলোয়াড়দেরকে নেয়া হলো। হ্যাঁ? এই প্রত্যেকটা খেলোয়াড়ই হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা। সচিন হুম, টেন্ডুলকার হুম, আছে, ব্রায়ান লারা আছে, একদম ফাটাফাটি খেলোয়াড়। প্রত্যেকেই বিশ্ব সেরা খেলোয়াড়। কিন্তু তার মানে কিন্তু এইটা না যে এই টিমটা দল হিসেবে বিশ্ব সেরা হবে। মানে এই হুম, হুম, প্রত্যেকের একেকটা বৈশিষ্ট্য সচিন টেন্ডুলকার বেস্ট, ব্রায়ান লারা বেস্ট। তার মানে কিন্তু এটা না যে এই টিম হিসেবে এই জিনিসটাও একটা বেস্ট টিম হবে। তাই না ভাই? হুম, মানে একটা জিনিসের বৈশিষ্ট্যটা আমরা আরেকটা জিনিসের উপর এপ্লাই করতে পারি না। যদিও এই টিম মেম্বারদেরকে দিয়েই পুরা দলটা গঠিত হইছে। তারপরেও এই একটার উপর একটার বৈশিষ্ট্যটা এমন না যে সবসময় ওই টিমটার উপরে এপ্লাই হবে। এমন যদি হয় যে এই টিমের ভিতরে সবাই ব্যাটসম্যান, হ্যাঁ? সব ভালো সবচেয়ে সেরা, সেরা ব্যাটসম্যান। তাইলে কিন্তু এই টিমটা কোনো বেস্ট টিম হবে না। কারণ একটা ক্রিকেট টিমে ব্যাটসম্যানও লাগে, বোলার লাগে, ফিল্ডার লাগে। নাকি ভাই? হুম, তার মানে হচ্ছে যে এই বেস্ট ব্যাটসম্যানদেরকে নিয়ে যদি আমি একটা দল গঠন করি, নট নেসেসারি যে এই টিমটা সারা পৃথিবীর সবচাইতে সেরা টিম হবে। দেখা যেতে পারে যে ওই আরেকটা টিম আছে যে টিমটা একটা ব্যালেন্স টিম যেটার ভিতরে আ কয়েকজন আছে বোলার, কয়েকজন আছে ব্যাটসম্যান, কয়েকজন আছে ফিল্ডার। সেই টিমটা এদেরকে হারায় দিতে পারে। কারণ এই টিমে তো কোনো বোলার নাই, ভালো কোনো বোলার নাই। এই কারণে আমরা এটা বলতে পারি না যে এই উম মানে বেস্ট প্লেয়ার মানে বেস্ট বলার বা বেস্ট ব্যাটসম্যানদেরকে নিয়ে তৈরি একটা টিমই পৃথিবীর সবচাইতে সেরা টিম হবে। মানে কিছু বৈশিষ্ট্যগুলা আমি নিয়ে একটা টিমের একটা মানে প্লেয়ারের কিছু বৈশিষ্ট্যটা আমি পুরা টিমটার উপরে এপ্লাই করতে পারি না। আমি আপনাকে যে জিনিসটা না বোঝাতে আসিফ ভাইয়া চাচ্ছি হ্যাঁ, বুঝেছি আমি। আচ্ছা, আমি আমি আপনাকে যে ব্যাপারটা জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনি যখন হুম, দে হুম, দে বলছেন যে কিছু, কিছু জিনিস আপনি পেয়েছেন যেগুলার পেছনে কারণ আছে। এই জিনিসটা আপনি কিন্তু মহাবিশ্ব বা অন্য কিছুর ক্ষেত্রে এপ্লাই করতে পারবেন না। কারণ আপনি ১ম এই বলে নিছেন যে এটা কিছু, কিছু জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা জিনিসের ক্ষেত্রেও আপনি এটা লাগাইতে পারবেন না। কারণ লাগাইতে হলে আপনার দেখাইতে হবে যে ওইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা। তখন হুম, যখন হুম। দেখাইতে পারবেন তখন এটা আপনি বলতে পারবেন যে এই বৈশিষ্ট্যটা ওই জিনিসটার ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন ভাই আমার পয়েন্টটা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আ কিন্তু আ
আপনি তো একেক দিকে চলে যাচ্ছেন, আমি খেই হারাই ফেলতেছি আমি আরকি। আমি বুঝতে পারতেছি আপনি বলবেন যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টটাই আপনি নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে সেই অ্যারিস্টটলের আমলের মাদ্দান্তার আমলের একটা খুবই ফালতু একটা যুক্তি। আপনার মানে হুম, হুম। যুক্তি যেটা দেবেন ভাই এটা এগুলা মানে ১০-১২ বছর ধরে আমরা এগুলা মানে করে আসতেছি তো। এজন্য আমি জানি আপনি কি হুম, বলবেন। এই কারণে আমি হুম। আপনি শুরু থেকেই আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝায়, বুঝায় যেতে হচ্ছে। বলেন এরপরে কি বলবেন বলেন। আচ্ছা। তো আমরা অবজারভেবল যে ইউনিভার্সে বিভিন্ন ঘটনার পিছনে যে কারণটা দেখতেছি। তো আমার কথা হচ্ছে এই কারণের যেমন আমি সংক্ষেপে যদি একটু বলি, যে মনে করেন আমি এখন এক্সিস্ট করতেছি। এটা যদি ঘটনা হয় তাহলে এর কারণ মনে করেন আমার পিতা। আমার পিতা একসময় দুনিয়াতে ছিলেন, পিতামাতা। এই কারণে আমি হচ্ছে আছি। আবার আমার পিতামাতা আছে এটা যদি ঘটনা হয় তাহলে তার কারণ হচ্ছে তাদের দাদা-দাদি বা নানা-নানি ছিলেন। তাই না? তো এইভাবে যদি আমরা পিছনে যাইতে থাকি, আমার কথা হচ্ছে এই যে সেট অফ কজ, এই সেট অফ কজ তো ইনফাইনাইট হতে পারে না। এটা অবশ্যই একটা কেন, ফাইনাইট কেন সংখ্যা, তাই না? ইনফাইনাইট হতে পারে না? কেন ইনফাইনাইট হতে পারে না? আচ্ছা, আমি যদি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট করে যদি আমি ইনফিনিটি করি, তাহলে কি হবে? এই সেটের নাম্বারটা ইনফিনিটি হয়ে যাবে। তো যেহেতু আমরা এক্সিস্ট করি, আমরা বর্তমানে আছি, সুতরাং ইনফাইনাইট সংখ্যক কজ ঘটতে যদি ১ সেকেন্ড করেও লাগে, তো ১ সেকেন্ডের যোগফল তো ইনফিনিটি হয়ে যাবে। তার মানে আমি তো বর্তমানে এক্সিস্ট করতে পারব না। সুতরাং অবশ্যই এটা একটা ফাইনাইট সংখ্যা। আমাদের মহাবিশ্বের আচ্ছা। বয়সও তো একটা ইনফাইনাইট হতে পারে না। এটা অবশ্যই একটা ফাইনাইট। আচ্ছা। তার মানে জি, আপনি বলুন। ইনফিনিট রিগ্রেস কে আপনি রিজেক্ট করতেছেন কি যুক্তিতে? যেহেতু আমরা এক্সিস্ট করি, এজন্য। আচ্ছা, যেহেতু আমরা এক্সিস্ট করি সেহেতু আপনি ইনফিনিট রিগ্রেস কে রিজেক্ট করতেছেন। যেহেতু আমরা এক্সিস্ট করি, আমাদের আমরা অস্তিত্বশীল। এই কারণে এটা কিন্তু মনে রাইখেন, এই জিনিসটাকে হুম, কিন্তু আমি একটু পরে ব্যবহার করব। আপনি যেই কথাটা বলেছেন সেই জিনিসটাকে আমি হ্যাঁ, একটু হ্যাঁ, পরে ব্যবহার করব। এটা কিন্তু আপনি জি। ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? আপনি কিন্তু হ্যাঁ, হ্যাঁ, অলরেডি অবশ্যই। মানে জি। একটা ভুল চাল চেলে ফেলছেন। হ্যাঁ? আপনাকে আমি মানে সহযোগিতা করার জন্য বলছি। আপনি অলরেডি একটা ভুল চাল দিয়ে ফেলছেন। যে হুম, আপনি হুম। বলে ফেলছেন যে আপনি ইনফিনিট রিগ্রেস কে রিজেক্ট করতেছেন। কারণ হচ্ছে গিয়ে হুম, আমাদের অস্তিত্ব আপনি বলতেছেন এটা কিন্তু আমার যুক্তি না ভাই। হ্যাঁ? ইঞ্জিনিয়ার হুম, এম হুম। ম ম মনিরুল ইসলাম সাহেব আপনাকে আবার আমি মনে এখানে করায় আমি দিচ্ছি। আরো একটু স্মরণ করায় দেই। আমরা এক্সিস্ট করি, আমরা কিন্তু সসীম। আমরাও কিন্তু কোনো ইনফাইনাইট কোনো সেট না। আমরা জি, এখন সসীম বলেন। নাকি অসীম এটা এখানে বিবেচ্যই না। আমরা সসীম নাকি অসীম এটা এখানে খুবই, কোন ধরনের কোন খুবই, বিবেচ্য খুবই না। বিবেচ্য। আমি নিজে না, যদি ইনফাইনাইট হই, তাহলে তো এইটা আবার ইনফিনিট থেকে ইনফাইনাইট একটা অন্যরকম ঘটনা ঘটবে। এটা এখানে কোন ভ্যালু ক্রিয়েট করবে না। আমি যেই কথাটা বলব সেখানে কোন ভ্যালু ক্রিয়েট করবে না। হ্যাঁ, জি, আপনি জি বলেন। বলেছেন যে আপনি ইনফিনিট রিগ্রেস কে রিজেক্ট করেন। কারণ যদি ইনফিনিট রিগ্রেস হয় তাহলে ইনফিনিট টাইম পিছনে এবং ইনফিনিট টাইম সামনের দিকে থাকবে। হুম, হুম। যেটার কারণে আমাদের অস্তিত্বটা একটা আ অস্তিত্ব থাকার সম্ভাবনাটা অনেক না না শূন্যের দিকে চলে যাবে। নাকি ভাই? এটাই তো আপনি বলেছেন, তাই না? হুম, হুম। অফ কোর্স হুম। মানে আমার মানে পিছনে যদি ইনফাইনাইট কজ থাকে, তাহলে আমি বর্তমানে আসতে পারব না। এক্সিট করতে পারব না। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটা আপনি মনে রাখবেন। কারণ একটু পরে আমি এই জিনিসটাকে কাজে লাগায়ে আপনার তত্ত্বকে ভুল প্রমাণ করব। আমি হুম, হুম, পেয়ে হুম। গেছি। আপনি বলে জি, দিছেন। জি। আপনি আপনার মানে যেই জিনিসটাতে কনক্লুশন এ যাবেন, সেই জিনিসটা কেন হুম, হুম। রং সেটা এইমাত্র আপনি একটু আগে বলে দিছেন আমাকে। এবার আপনি যান। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি শুনি। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে যেহেতু আমার পিছনে ইনফাইনাইট নাম্বার অফ কজ থাকা সম্ভব না। অবশ্যই একটা সার্টেন নাম্বার অফ কজ আছে। তার মানে সার্টেন নাম্বার অফ কজ যদি থাকে, এটা যদি আমি একটা সেট বলি, এটা একটা ফাইনাইট সেট। তো ফাইনাইট সেটের অবশ্যই ১ম একটা কিছু তো আছে। মানে আদি বা শুরু। মানে আমি সংক্ষেপে বলি, একটা ক্লাসে ১ম একটা মানে যে ১ম একটা যে জিনিসটা আপনি বলছেন সেই জিনিসটার উৎপত্তি কিভাবে তাহলে? হ্যাঁ, এটার প্রশ্নটা হচ্ছে ঘুরে গেল আরকি। কারণ আমি ১ম এই বলেছি এটা সার্টেন বা এটা ফাইনাইট। তো ফাইনাইট যদি বলি, ফাইনাইটের আবার ১ম ফাইনাইট মানে নিয়ে তো আমার প্রশ্নটা সমস্যা নেই। এরকম আমি হবে বলেছি যে ১ম জিনিসটার উৎপত্তিটা ঘটলো কিভাবে তাহলে? ওকে ফাইন। এটার উত্তর আমি দিচ্ছি। কিন্তু এতটুকু বুঝেন যে ১ম এর আবার ১ম হয় না। যেমন আমি একটু উদাহরণ দেই। ১ম একটা হয় না সেটা ক্লাসে তো আমি বলিনি। ১ম হয় না হয় সেটা তো আমি বলিনি। ১ম টার উৎপত্তিটা ঘটলো কিভাবে? সেটা তো আপনার ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ১ম যেটা আমি বলতেছি, ১ম টা এমন একটা বিষয় হবে যেটার আপনি আ এটাকে কি বলবো? আপনি কোন সূত্রে বা কোন কিছু দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন না। এটা সংজ্ঞায়িত স্বাভাবিক। যদি করতে নাই পারি, যদি করতে নাই পারি তাহলে আমরা কিভাবে বুঝবো যে ওই জিনিসটা ১ম? আচ্ছা হ্যাঁ, আমি এটার উদাহরণ দিচ্ছি। আমি উদাহরণ দিলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। যেমন ওইটার তো কোনো উদাহরণ দিলে হবে না তো। ওইটা যে ১ম ওইটার উৎপত্তি কিভাবে ঘটলো সেটা তো আপনাকে বলতে হবে। ওইটার সাথে তো কোনো আচ্ছা, উদাহরণ দিলে তো এটা আপনার লাভ হবে না এখানে। আচ্ছা, আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে বুঝায় বলতেছি। আপনি বলতেছেন ১ম টা কিভাবে উৎপত্তি হলো? তার মানে ১ম টার আপনি কারণ খুঁজতেছেন। ১ম টা কেন তৈরি হলো? বা কিভাবে তৈরি হলো?
তো তাহলে তো আবার ১ম টার একটা কজ লাগবে। আমি তো বলতেছি এটা ১ম কজ। এটাই হচ্ছে তাহলে কারণ, ১ম না, না কারণ। আপনি তো এটা কারণই তো আবার মানে কারণ বলে হবে দিলেন। না। আপনি তো এটা বলে দিলেন যে এটা ১ম কজ। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো নিজে, নিজে ১ম না তো। ওইটা কিভাবে ঘটলো? ওই জিনিসটা আসলো কিভাবে? সেই জিনিসটা ব্যাখ্যা করতে না, হবে না? আপনি যখনই একটাকে জিনিসকে ১ম বলতেছেন, তখন তো আর ওইটার আবার আরে এটা ১ম তো করতে আপনি পারেন না। বলতেছেন ১ম। এটা আপনি মুখে বলে দিলেই তো হবে না। আমি বুঝবো কিভাবে যে এটা ১ম? আপনি বুঝবেন কারণ হচ্ছে কজ নাম্বার হচ্ছে সার্টেন বা ফাইনাইট, আরে ইনফাইনাইট না। ভাই আপনি তো বলতেছেন, আপনি মুখে বলতেছেন যে এটা ১ম। আমি কিভাবে না, জানবো যে এটা ১ম? আপনি আপনি কি আমার এটা কথা স্বীকার বুঝতেছেন না? করছেন কিনা কজের নাম্বারটা সার্টেন কিনা? আপনি যদি আরে ওইটা সার্টেন তো বা ফাইনাইট না আপনি তো বুঝেন যুক্তি দিয়ে আগাচ্ছেন। আমি তো এখন পর্যন্ত আপনার যুক্তিটাতে কি ভ্যালিড নাকি ইনভ্যালিড সেদিকে যাচ্ছি না। আমি আপনার যুক্তিটা দেখতেছি যে এটা হুম, হুম। ঠিক আছে নাকি বেঠিক আছে। আপনি যখন বলতেছেন অমুক জিনিসটা ১ম, আপনি যখন না বলবেন আসিফ যে অমুক ভাইয়া জিনিসটা আপনি ১ম তখন আমি আমি তো জিজ্ঞেস করব এই না যে আপনি সিদ্ধান্তে কিভাবে একমতে জানলেন? গেলাম না। আপনি কিভাবে জানলেন যে এই জিনিসটা ১ম নাকি এই জিনিসটা ২য়? হ্যাঁ, মইদুন ভাই আমি তো বলতেছি, আমি কিন্তু এই যুক্তিতে একলাফে যাইনি। আমি ১ম এ বলেছি যে কজের যে সেটটা এটা হচ্ছে ফাইনাইট, ইনফাইনাইট হওয়া সম্ভব না। আপনি এগ্রি করতেছেন কিনা আগে সেটা বলেন। এইটা এগ্রি করলে তখন আমি ১ম এ যাইতে পারি। ১ম জিনিসটা কি ইনফিনিট কিনা সেটা একটু বলেন তো? সেই জিনিসটা কি আদি অনন্ত কিনা? না, আপনি ১ম, ২য় সেটা কেমন হবে তার নেচার কি? এটা আমরা না, পরে না, 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 আলোচনায় আসবো। না, না। আপনি আগে আসেন যে আমাদের কজটা ১ম যে জিনিসটা বলছেন সেটা যদি ইনফিনিট না হয়, তাহলে সে হ্যাঁ, হ্যাঁ। ১ম কিভাবে হয়? মানে অনাদি যদি না হয়, তাইলে সে ১ম আমি কিভাবে বুঝবো এই জিনিসটা ১ম? তার তো অবশ্যই অনাদি অনন্ত হইতে হবে। নাকি? না আসিফ ভাইয়া আপনি আগে এটা বুঝেন। আমি ১ম এ বলছিলাম দেখেন, না, না আপনি আমি ভাই যদি মনিরুল আমি ইসলাম যদি সাহেব ঘটনা আমার হই মনে হচ্ছে এখন আপনি চালাকি করতেছেন। মানে কোনভাবে না, না চালাকি করতেছি না, কোনভাবে চালাকি করতেছি না। আপনি সৎভাবে আলোচনা করছেন না। আপনি চালাকি করতেছেন। মানে ব্যাপার হচ্ছে যে আপনি ডিসিশন নিয়ে আসছেন যে আমি ওইদিকেই যামু, ওইটাই প্রমাণ করমু, ওইটাই আমার প্রমাণ করতে না, হইব। না, না আসিফ ভাইয়া আমি এটা আগে খুবই সিদ্ধান্ত নিয়ে লজিক্যাল আমি রাখছি। কথা বলতেছি। আমি আপনি আবার আমার একটু কথাটা একটু বলি। শুনে নেন, আমাকে একটু আমার কথাটা বলার একটু সুযোগ শুনে নেন। দেন। সুযোগ না দিলে কিভাবে আমার কথাটা একটু শুনে হ্যাঁ, নেন। হ্যাঁ। আপনি জি, জি। সিদ্ধান্ত নিয়ে রাখছেন আমার ওইটা প্রমাণকরণ লাগবো ভাই, হ্যাঁ? ওইটা প্রমাণ করতেই হইব আমার, হ্যাঁ? যেমনে পারি ঠেলে ওইদিকে যামু আমি। আপনি যেই কাজটা করতেছেন ঠেলে ওদিকে না, যাওয়ার না। চেষ্টা করতেছেন। আপনি যখন বলতেছেন এটা ১ম, এইটা হ্যাঁ। ১ম যে আমি কিভাবে বুঝবো যে এটা ১ম? না ১ম এর সেটা আগে আগে বুঝতে বলেন। হবে ১ম এর আগে বুঝতে হবে কারণ সংখ্যা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট? আপনি আমি তো ফাইনাইট বুঝলে ১ম বুঝবেন। এখন পর্যন্ত আপনি তো আমাকে সেই জিনিসটাই প্রমাণ দেন নাই যে সবকিছুর পেছনে কারণ লাগে সেটাই তো এখনো আমরা নিশ্চিত হইনি। তাইলে আমি তা আরেকটু শুরু থেকে শুরু করি। আপনি ১ম এ বিষয়টা ভুলে যান। আমি বলতেছিলাম দেখেন কারণ সংখ্যা দিয়ে আমি কিভাবে বের করতেছিলাম। সেটা বলতেছিলাম আমি যদি ঘটনা হই, কারণটা হলো আমার বাবা-মা। আবার আমার বাবা-মা যদি ঘটনা হয় তার পিছনের কারণ হচ্ছে দাদা-দাদি এবং নানা-নানি। তা আমি বলতেছি এই যে আমি এক্সিস্ট করি, এটার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমি ১ম এই ঠিক আপনাকে আছে বলেছিলাম সেই এই কারণ অনেকগুলা যে সংখ্যা কি কারণ আছে ফাইনাইট যেই নাকি ইনফাইনাইট? ১ম কারণটা যে আপনি বললেন যে এটা হচ্ছে ১ম। না, না আপনি তাহলে আগেই ১ম সেইটার এ যায়েন পেছনে না। কারণ নাই। আপনি আগে বলেন না, না আপনি আগে ১ম এ যায়েন না। আপনি যে বললেন যে আপনি এর পেছনে যাইতে আমি সেই মর্জিন ১ম ভাইয়া এ আপনি পৌঁছাইলাম। আগেই ১ম এ যান না। আগে আপনি আমি বলেন আমার আমার পিছনে কথাটা কারণ শুনে সংখ্যা নেন, ফাইনাইট? কথাটা শুনে নেন। না আপনি যে আপনি বললেন ১ম বললে এভাবে আমি আলোচনায় আগাইতে পারব আমার না। কথাটা আপনি শুনে আগে নেন, বলেন হ্যাঁ, কথাটা শুনে নেন। জি, জি বলেন, আপনি জি বললেন যে বলেন। পেছনে যাইতে আমি ১ম এ গিয়ে পৌঁছাইলাম। তাইলে এই ১ম না, টা না, না যে আমি সেটা বলিনি। আমি সেটা বলিনি। পিছনে আপনি যাইতে ১ম এ পৌঁছাইছি এটা আমি বলিনি। আচ্ছা ঠিক আছে। আপনি বলেন নাই কিন্তু এই যে ১ম যখন আমি কথাটা আবার বলছেন বলি, আমি আবার বলি। আমার পিছনে কারণ সংখ্যা কি ফাইনাইট মানে সসীম নাকি অসীম? এই প্রশ্নের উত্তর আগে দেন। সেটা তো আপনি বলছেন। আমি তো এখন পর্যন্ত এই আমি কিন্তু আলোচনাতে তো আমি বলেছি সসীম। আমি কিন্তু আপনি বলেছি আ আ সসীম। আপনার স্ট্যান্ড কি? মনিরুল সাহেব আপনি আমাকে প্রশ্ন করতেছেন কেন? যুক্তির কাঠামোটা তো তৈরি করতেছেন আপনি। তাহলে আমাকে প্রশ্ন করতেছেন কেন? আপনি না বলেন। আপনি আমি আমার সাথে কিভাবে বলব? এগ্রি করেন কিনা? আপনি আমার সাথে এগ্রি আমি করেন আপনার সাথে কিনা? এগ্রিও করতেছি না, ডিসএগ্রিও করতেছি না। আমি দেখতেছি আপনি এখান থেকে কোথায় যাচ্ছেন এবং আপনি কতগুলা কুযুক্তি ব্যবহার হ্যাঁ, করতেছেন হ্যাঁ। সেটা আমি দেখতেছি জাস্ট। না কুযুক্তি আপনি তো বলবেন। তাহলে আমার কুযুক্তি কোথায় ভুল করলাম? আমি কি ইনফাইনাইট বললে সঠিক হইতো? সেটা আমি না আপনাকে একটু আপনাকে পরে বলতে হবে দেখায় তো। দিব। আসিফ ভাইয়া আপনি যখন কনক্লুশন এ যাবেন, আপনি অলরেডি কয়েকটা কুযুক্তি ব্যবহার করছেন সেগুলো নো, আমি নো, নো। ধরায়ও দিছি। আপনি আপনি এইখানে তো যখন বলবেন। আমার ভাই আপনি পিছনে কথা কারণ সংখ্যা ফাইনাইট নাকি আপনাকে একটু ইনফাইনাইট? মিউট করে কথা বলতে হচ্ছে। একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি মানে কথার মাঝখানে কথা বলছেন। আপনি যে জিনিসটা বললেন ১ম, সেটা যে ১ম সেটা আপনি কিভাবে জানলেন? এই জিনিসটা আগে বলেন যে ওই জিনিসটা যে ১ম এটা আপনি কিভাবে জানলেন সেটা বলেন। আসিফ ভাইয়া মনিরুল সাহেব ১ম বলেন। তো হ্যাঁ, ১ম যেভাবে জানলে আমি সেটা বলি, হ্যাঁ? আবার একটু বোঝানোর হ্যাঁ, চেষ্টা করি। ওই জিনিসটার পেছনে যে কোনো কারণ না ছিল আসিফ না ভাইয়া সেটা আপনি আপনি কিভাবে জানলেন সেটা বলেন। আপনি প্রশ্ন করছেন আমাকে উত্তর দিতে দেন।
আমি উত্তরটা দেন। বলতেছি আমি যে এক্সিস্ট করি এর পিছনে কারণ আছে। তো আমি যে দেখলাম আমার পিছনের কারণ হচ্ছে আমার বাবা-মা। তার পিছনের কারণ দাদা-দাদি, নানা-নানি। আমি এভাবে বলতেছি যে এইভাবে যে কারণ সংখ্যা, এই কারণ সংখ্যা আমার বক্তব্য হলো এটা ফাইনাইট হতে হবে। ইনফাইনাইট হওয়া সম্ভব না। মানে এটা ফাইনাইট, সসীম। অসীম যদি হলে সসীম সমস্যাটা হয় কোথায়? যদি সসীম হ্যাঁ, হয়, তাহলে যে হুম, ১ম হুম। টা সেটা কি সসীম নাকি সেটা অসীম? আপনি ১ম এ যাচ্ছেন কেন? আমি বলতেছি এটা সসীম হইতে হবে, আশ্চর্য! অসীম হবে ১ম এ না। যাচ্ছি, আমার তো এটা একটা প্রশ্ন। যাচ্ছি কেন সেটা তো আমি আপনাকে পরে উত্তর দিব যে কেন যাচ্ছি। আপনি আমাকে বলেন যে ১ম টা কি সসীম নাকি অসীম সেটা বলেন। মানে সসীম না অসীম মানে এটা কি বোঝাচ্ছেন? আমি এটাই বুঝতেছি না। আমি কারণ নিয়ে কথা আপ বলতেছিলাম আপ কিন্তু। একটা কারণ আপ কি সসীম নাকি অসীম? আচ্ছা, আচ্ছা এটা ঠিক কি আছে, ঠিক আছে। মানে কি ধরনের আপনাকে আরো প্রশ্ন? আপনাকে আমি আরো ভালোভাবে একটা বোঝাচ্ছি। একটা কারণ। আপনাকে আমার আমা পিতা আপনি আমা মনে করেন আমার কারণ। এই কারণটা প্রশ্নটা একটা শোনেন ভাই। সংখ্যা। হ্যাঁ, প্রশ্নটা হ্যাঁ, জি শোনেন তো বলেন। ভাই, প্রশ্নটা শোনেন তো ভাই। মানে আপনি যেটা বলছেন যে আপনি পেছনের দিকে যেতে আপনি এটার প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ অনুসন্ধান করতে একদম একদম শেষ মাথায় পর্যন্ত পৌঁছাইলেন। হ্যাঁ? ১ম যেখান থেকে উৎপত্তিটা ঘটছে সেখানে পৌঁছাইলেন না? হুম, হুম। হুম, হুম। সেই যে ১ম টা কি? ১ম যে জিনিসটা সেটা কি সসীম নাকি অসীম? আমার একটা সিম্পল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন এর উত্তর দিতে আপনি এত হেজিটেশন আপনার কিসের? সেটা বুঝতে পারতেছি না। না, এইটা তো আন্দাজে বললে আপনি এগ্রি করবেন না। আমি যদি আন্দাজে বলে দিই সেটা সসীম। আপনি কেন এগ্রি তা করবেন? তাহলে আপনি বলেন যে আমি আমি জানি না সেটা সসীম নাকি অসীম এটা আমি না জানি না। জানি না, এটাও তো আপনি উত্তর আমি দিতে পারেন। জানি, আমি জানি বাট সেই পর্যায়ে আমি পরে যাব। মানে সেই যে ১ম সেই কারণটা, পর্যায়ে সেই এটা পর্যায়ে কেমন পরে হবে? যাবেন কেন? এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আমার। এই কোয়েশ্চেনটার অ্যান্সার লাগবে। কারণ আমি একটা পয়েন্ট মেক করব এটার উপর ভিত্তি করে। না সেটা আপনি মেক করেন, সমস্যা নাই। বাট আমাদের তাহলে একটা আদি আপনি এখন কারণ আছে। এটা মানতে তো বলেন, সমস্যা নাই। বলেন যে এই যে ১ম যেটা আপনি বলতেছেন সেটা কি সসীম নাকি হুম। অসীম? জাস্ট এই প্রশ্নটার উত্তরটা দেন। আপনার সাথে হোয়াটএভার, হোয়াটএভার সমস্যা কি? দাবা খেলাটা এখানেই শেষ আমি করে দিচ্ছি। আমি চেকমেট করে না দিচ্ছি আসিফ ভাই, আপনাকে। আপনি জাস্ট এই হোয়াটএভার কথাটা সে তো মুখ যাই থেকে হোক। মনিরুল সাহেব আপনাকে তাহলে মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি যেই দাবাটা খেলতে আসছেন, সেই দাবা খেলা হচ্ছে 1-2 মানে বাচ্চা ক্লাসের খেলা। এই দাবা খেলার গুটি আমার কাছে আছে। আমি ১ সেকেন্ডে চেকমেট করে দিচ্ছি আপনাকে। আপনার পুরা আর্গুমেন্ট মানে এক্কারে ধসায় দিতেছি। এক কথাতে, একটা শব্দতে। আপনি জাস্ট বলেন যে আপনি যেই জিনিসটাকে ১ম বলছেন, সেই ১ম জিনিসটা কি সসীম নাকি অসীম? এই প্রশ্নটার উত্তর দেওয়ার সাথে এই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে আপনার চেকমেট। আপনি গেম ওভার। আপনি আউট। গেম থেকে আউট। আপনার পুরা যুক্তির কাঠামো ধূলিসাৎ। জাস্ট এই প্রশ্নটার উত্তরটা দেন। আপনি যেইটাকে ১ম বললেন, সেটা কি সসীম নাকি অসীম? জাস্ট এই প্রশ্নের উত্তরটা দেন। আমি আবারও বলতেছি সেটা হচ্ছে আদি কারণ মানে ১ম কারণ। একটা সেটা কারণকে সসীম সসীম বলবেন নাকি নাকি অসীম? অসীম বলবেন? সেটা কি সসীম নাকি অসীম? সেটার উত্তরটা দেন। একটা কারণ। ১ বললে তো এটা সসীম একটা সংখ্যা, নাম্বার হচ্ছে, তাই না? ১, ১ এর মানে পরে সেটা ২, ২ সসীম। এর পরে ৩। মানে আপনি যেই যেই হ্যাঁ, আ ১ আ হচ্ছে যেই মানে ১ থেকে শুরু সসীম হইছে। বলছেন। আচ্ছা হুম। আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে আদি কারণটা যেই জিনিসটাকে আইডেন্টিফাই করতেছেন সেটা একটা সসীম জিনিস। হ্যাঁ, সেটা সসীম। কোনো ১, অসীম ১ জিনিস নম্বর না। কারণ। ১ নম্বর কারণ, হ্যাঁ। সসীম যদি হয়ে থাকে তাহলে তার একটা উৎপত্তি আছে, তাই না? কেন উৎপত্তি থাকবে? সসীম হলে তার একটা মানে স্টার্টিং পয়েন্ট থাকবে না? যদি সসীম হয়, যদি অসীম হয় তার তো কোনো স্টার্টিং পয়েন্ট থাকবে না। আর যদি সসীম হয়, না। আচ্ছা, লিমিটেড আসিফ হয়, ভাইয়া, কথা কথা শোনেন। যদি লিমিটেড না হয়, আসিফ ভাই আমি একটু মাপ যদি চাচ্ছি। লিমিটেড আমার কথা একটু শোনেন, কথা আসিফ ভাই, শোনেন। না, কথা শোনেন আগে। যদি ইনফিনিট হয়, এটার কোনো স্টার্টিং পয়েন্ট থাকবে না। আর যদি সসীম হয়, তাহলে অবশ্যই একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। আপনি এইমাত্র বললেন সেই যেই আদি কারণটাকে আপনি আইডেন্টিফাই করতেছেন সেটা একটা সসীম একটা কিছু। এখনো সত্তা কিনা সেই জায়গায় যাইনি আমরা। সেটাকে আপনি বলতেছেন সসীম। এটাই তো আপনি বলছেন নাকি? আচ্ছা আসিফ ভাই এখান থেকে আমি ওই যে বলতে যেটা বলতে চাচ্ছিলাম আমি একটু আপনি তো ব্যস্ত হয়ে ইসলামে পড়ছি। আমি আপনি তো এখন এখান এখন থেকে আরেকদিন এখন আপনার ব্যস্ত সাথে হয়ে শুরু পড়ছেন। করব, হ্যাঁ? এখন ব্যস্ত হয়ে পড়ছেন। ও এখন না, অনেক না আমি ব্যস্ততা চলে লিগালি আসলো। বলতেছি। আসলে একটু ব্যস্ত হয়ে পড়ছি। আপনার সাথে প্রায় মনে হয় ০.৫ ঘন্টা সময় দিলাম। এখান থেকে শুরু করব আবার, অসুবিধা নাই। মনে করেন না পালায় অনেক যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আপনি একটু আবারও শুরু করব, শেষ অসুবিধা নাই। যাওয়ার আগে একটু বলে যান যে আপনার শেষ পয়েন্টটা ছিল আপনি যে ১ম আদি কারণটাকে ধরছেন সেটা সসীম বলছেন আপনি। এটা এখান থেকে একটা কিন্তু কারণ। এদিক সেদিক করা কারণ যাবে না। একটা। হ্যাঁ, কারণ একটা। এটাও আপনিও মাথায় রাখেন। কারণ একটা, ১ মানে সসীম। ১ এর পরে ২ যেটাই আছে। হোক সেই জিনিসটা সসীম। সেটার একটা স্টার্টিং পয়েন্ট আছে নাকি? হ্যাঁ, আপনি আবার বললেন না যে ওই সত্তা সসীম। আমি বলতেছি কারণ, একটাই কারণ।
কারণ ও সত্য ভিন্ন জিনিস। ইসলামের ইসলামের হা একদম হাসেন মাইরা কেন? দিছেন আপনি। ঈশ্বর প্রমাণ করতে গিয়া ইসলামের মানে পুঙ্গি মেরে দিচ্ছেন আপনি। হায়রে অবস্থা! কোথায় যে পড়লেন ভাই, কোথায় যে পড়লেন? ঠিক আছে, ঠিক আছে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম সাহেব আপনি আবার কবে আসবেন বইলা যান তাহলে নেক্সট মানে লাইভে যদি আসেন তাহলে আপনার সাথে এটা নিয়ে আবার আলোচনা হবে। হুম? মনিরুল সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? না, উনি আপনি তো অজ্ঞ ভাই আপনার কথা হ্যালো? বোঝা যাচ্ছে না। কথা কেটে, কেটে যাচ্ছে। আবার একটু হ্যাঁ, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বলেন। জি, বলতেছি আপনি তো সংশয়বাদী থেকে বিশ্বাসী হয়ে গেছেন। কারণ আপনি বুঝে ফেলছেন যে আমি ইসলাম প্রমাণ করতে আসছি। অথচ আমি একবারও বলি নাই যে আমি ইসলাম প্রমাণ করতে আসছি। মানে না ভাই কোন জেনেই বিশ্বাস করে ফেলছেন। এতদিন ধরে মুমিন মুমিন করি, মুমিন ধরি। হ্যাঁ, মুরগি হ্যাঁ, ধরি। ভাই আপনি আমি কি জানি না কোন মুরগি কোথায় অন্তর্যামী যাবে? হয়ে গেছেন, অন্তর্যামী, অন্তর্যামী। কোন আমি কি প্রুফ ভাই আছে আপনার কাছে? আমি কি আমি প্রমাণ কি করতে ভাই জানি আসছিলাম? না? আমি কি ভাই জানি না কোন মুরগি কোন জায়গায় না, যাবে না, কোন আপনি তো তাতে এটাই হলো আপনি প্রমাণ ছাড়াই বিশ্বাস করেন। আমার আপনি অভিজ্ঞতা কিন্তু আছে, আমার সংশয়বাদী নাই। অভিজ্ঞতা আছে। না, আমার না, না, অভিজ্ঞতা সংশয়বাদী আছে। নাই আপনি। এটাকে উইথআউট এনি প্রুফ সংশয়বাদ আপনি বলে না ভাই। এটাকে সংশয়বাদ না বলে রে না ভাই ভাই। আপনি আপনি সংশয়বাদের আপনি প্রমাণ কিছুর ছাড়াই অর্থই ভাই জানেন না বিশ্বাস আপনি। করে ফেলছেন। না না, আপনি না, যদি প্রমাণ আলোচনা ছাড়াই তো করতে বিশ্বাস চান করে তাহলে ফেলছেন। আপনার এখন এত সময় নাই তাহলে এখন আবার এত কথা বলতেছেন কিভাবে ভাই? জরুরি কাজ না শেষ হয়ে আসলে গেল সময় নাকি? নাই। না, না, আসলে সময় নাই। আমি বের হচ্ছি আরকি। তো ঠিক আছে ইনশাআল্লাহ আ আসিফ ভাইয়া আপনার সাথে আবারও কথা হবে আরকি পরে। ঠিক আছে, অসুবিধা ঠিক নাই। আছে। ঠিক আছে আসবেন আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অসুবিধা নেই। ঠিক আছে ধন্যবাদ ভালো সময় থাকেন। দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার ধন্যবাদ জন্য। আসার জন্য। ভালো থাকবেন। আচ্ছা। ঠিক আছে। জি, ভালো থাকবেন। ঠিক আছে বিদায় জানাচ্ছি। দেখেন ভাই উনি মানে কোন জায়গায় কোন জায়গায় যে আমি ধরবো উনি বুঝে ফেলছে লাস্টের দিকে। হ্যাঁ? আমি তো হাতের হাতের ভিতরে রেখে দিচ্ছি এই জিনিসটা। ওই গুটিটা হাতের ভিতরে রেখে দিচ্ছি। কারণ আমি জানি যে উনি অবশ্য যেই কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে এই ঈশ্বর প্রমাণ করতে গিয়ে ইসলামের পুঙ্গি মাইরা দিছে। ইস আল্লাহরে সসীম সত্তা বানায় দিছে। হ্যাঁ? আল্লাহরে একটা সসীম সত্তা বানায় দিছে। মানে আল্লাহর একটা স্টার্টিং পয়েন্ট আছে। হ্যাঁ? মানে আল্লাহকে যদি আমরা আদি কারণ ধরি তাহলে তো আল্লাহর একটা স্টার্টিং উনি নিজে বলে দিছে যে আল্লাহর একটা মানে স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্ট আছে। তার মানে আল্লাহর একটা শুরু আছে। মানে তাইলে তো আদি অনন্ত কনসেপ্টের পুরা পুঙ্গি মেরে গেল। কোরআনের পুরা পুঙ্গি মেরে গেল, তাই না? মানে কি দেখেন, একদিক দিয়ে মুমিনদের যে অবস্থা যে এই যে মানে আছে না যে লুঙ্গি থাকে ছোট এখন মাথায় টুপি দিতে গেলে ওই লুঙ্গিটারে টুইলা মাথায় টুপি পড়তে হয়। তখন আবার নিচের অংশ উদলা হয়ে যায়। আবার নিচের অংশ ঠিক করতে গেলে আবার মাথা উদলা হয়ে যায়। কি যে করবে তাদের লুঙ্গিটা এত ছোট যে উপরে দিলে আ নিচের জায়গা ফাঁকা, আবার নিচে দিলে উপরের জায়গা ফাঁকা। কি যে করবে এরা? মানে মুমিন আসছে ভাবছে যে সে খুব একটা দিবে। আমি যে কোন জায়গায় ধরবো পরে লোকটা বুঝে ফেলছে। বুঝে তারপর চলে গেছে। যাই হোক ঠিক আছে। পরের জন